মেয়ে পাইছে কই আর ছেলে পাইছে কই, এটা দুজনাকে কি একসঙ্গে পাইছে, এটা কি কোনো প্রমাণ আছে যে আমার স্বামীকে এই শুধু শুধু বিনা অপরাধে আমার স্বামী ধরিয়ে আনবে? তা আমি তার স্ত্রী হয়ে কি ওই কি কোনোদিনও মেয়ের কাছে যাবে ধর্ষণ করতে? আপনারা বলুন, এটার বিচার করুন আপনারা। আমার ছেলে খায় দেয়, ওখানে সে সবার সাথে মেশে, কিন্তু সে একটু এই যে গ্রামে যদি কারো জ্বর টর আসে একটু গাওটা ফোকাতে এইটা জানে। এরা নাকি বলছে বেলা ছেলে জিন বেলা ওরা মেয়েকে নিয়েছে। নির্দোষীতে খালাস করে দিতে হবে। আমার ছেলে তো কোনো অপরাধ করে নাই, অপরাধ করলে আমরা আসিয়ে তো লোক জড়াচ্ছি। কথা বলছেন স্যার, আমরা তো কোনো দোষ করি নাই, ওরা আমাদের দোষী বারবার বানাইতেছে। কেস দিয়ে মাহিগঞ্জ থেকে আমার বাচ্চা ধরে নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে। আমার মেয়ে বলে পালাই গেছে, কোন চাংলার সাথে গেছে না মুসলমানের সাথে না হিন্দুর সাথে গেছে তাও আমি জানি না, জিন পরি বলে নিয়ে গেছে। আমরা একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করবো। তদন্ত শেষে আমরা একটা পুলিশ রিপোর্ট করে দেখব এবং মামলা তদন্তকালীন সময়ে যদি দেখা যায় আসামি এই ঘটনার সাথে জড়িত নাই, সেক্ষেত্রে আমরা তদন্ত রিপোর্ট দেওয়ার পূর্বেই এই আসামিকে অবৈধ দেওয়ার আবেদন করব। হ্যাঁ, পরশুদিন ওনাদের বাড়িতে একটা হলো মেয়ে, মানে ওনাদের মেয়ে ছিল, সেদিন নিখোঁজ হয়েছে, কিন্তু আমরা কোনো কিছু জানি না। সন্দেহমূলকভাবে কালকে আমাদের বাড়িতে পুলিশ আসছিল আমার স্বামীকে জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু করছে পুলিশেরা কোনো কিছু তথ্য পায় নাই, শুধু আমার স্বামীকে জিজ্ঞাসাবাদ করি চলিয়ে আসছে, আর এতে কিছু পায় না। এখন নির্দোষ থানায় আসি, কি মেয়ের হলো বাবা মারা কি বলছে না বলছে। আমার স্বামী ভোর 4টার সময় যায়, মানে আমরা ঘুম থেকে তুলি ডাকে নিয়ে আসছি, আর এটা শুধু সন্দেহের মাধ্যমে আমার স্বামী ধরে আনছি। কোনো কি দোষ, কোনো কি হলো দোষ দাসী কিছু কি পাইছে প্রমাণ সহকারী পাইছে কি, মেয়ে পাইছে কই আর ছেলে পাইছে কই, এটা দুজনাকে কি একসঙ্গে পাইছে, এটা কি কোনো প্রমাণ আছে যে আমার স্বামীকে এই শুধু শুধু বিনা অপরাধে আমার স্বামী ধরিয়ে আনবে? আমরা ছেলের সম্পর্ক সম্বন্ধে ভালো জানি। আমার ছেলে খায় দেয়, ওখানে সে সবার সাথে মেশে, কিন্তু সে একটু এই যে গ্রামে যদি কারো জ্বর টর আসে একটু গাওটা ফোকাতে এইটা জানে। হ্যাঁ, এরা নাকি বলছে বেলা ছেলে জিন বেলা ওরা মেয়েকে নিয়েছে। এরা তো মিথ্যা দুর্নাম দেয়, প্রতিবারই মিথ্যা দুর্নাম দেয় ছেলেটা ফাঁসার জন্য। হ্যাঁ, সেটা তো খুবই ভালো ছিল। সবাই যদি খারাপ হতো আমার গ্রামের মানুষ কেউ তাদের আসতো না। ভালোর জন্য সবাই তার ভালো পাকে সবাই ভালো। হ্যাঁ, পুলিশ কালকে বলছিল, কালকে তদন্ত ছেলের মুখে বুঝতে পেরেছে না এটা মামলা নেবো না। কালকে রাত 3টা পর্যন্ত ছিল, 3টা পর্যন্ত আমার গ্রামের লোকজন ছিল ওখানে, এসে মামলা নেয় নাই। তারপরে গ্রামের লোক ভাগে দিয়ে এবং পরবর্তীতে মামলা নিয়ে তারপরে ভোর 4টার সময় আমাদের ছেলেকে তুলে আনে, দিয়া মিথ্যা মামলা অপহরণের মামলা দিয়ে ছেলেকে আমরা তুলে আনে। আর পরে আমরা জানতে পারি যে আমরা এখন গ্রামের লোকজন সবাই মিলে আবার থানায় আসছি, আমি মিথ্যা মামলা প্রত্যাহার চাই। আর বিগত 1 বছর আগে হ্যাঁ, এক মুসলিম জাতির ছেলে রাস্তা দিয়ে স্কুলে আসতে গেলে কপালে তার সিঁদুর দিয়ে দেয়। তারা বলছে আরো তোদেরকে দেখি ছাড়বো, এই পর্যন্ত শেষ। এরা ছাড়া ওই আমাদের পাশের গ্রামে স্কুল থেকে কিছুদিন আগে মুসলিম এক চাঙ্গা, হ্যাঁ ওর নাম জানি হলো যাকে গিফট করি, এখন নাম তো জানি না। ওর বাবার নাম মতিয়ার, ওর বাবার নাম মতিয়ার, ছেলের নাম গিট্টু। এখন ডাকায় সবাই গিট্টু করলে ছেলে বেশি হয়। এই বিষয়ে থানায় কোনো অভিযোগ না, আমরা কেন করবো? আমাদের তো মেয়ে না, আমরা কেন করবো? সেটা মেয়ে আলাদা করবে, সেটা আমরা তার মেয়ের আলাদা করলো কি না করলো সে মামলা আমরা তো জানবো। আমার ছাওয়া, আমি ছোট থাকি মানুষ করছি, ভালো মন্দ আমি বুঝি, চোর না ডাকাত না গুন্ডে আমি ভালোভাবে বুঝি। তারপর আমরা বাড়ি চুরি হয়েছে, মোবাইল চুরি হয়েছে না কি চুরি হয়েছে, আমার ছেলের ওপর সন্দেহমূলক কেস দিছে। কেস দিয়ে মাহিগঞ্জ থেকে আমার বাচ্চা ধরে নিয়ে গেছে, তুলে নিয়ে যায় মাস্তান ধরি ডাং পিট করিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। আমার ছেলে নির্দোষ প্রমাণ হওয়ার পর আমার বাচ্চাকে আমি কোর্ট আনছি, জামিন করিয়ে আনছি। আমার পরবর্তীতে আজকে কি হবে? এই অবস্থায় আসার থাকার পর আমি কিছু করি নাই, থানার জিডি কিচ্ছু করি নাই, তার কোনো অভিযোগও দেয় নাই। তারপর এই পরশুদিন বলে আমার মেয়ে হারে গেছে, 9টার সময় বলে আমার মেয়ে নাই বাড়িতে। শুনি যে আমার মেয়ে বলে পালাই গেছে, কোন চাংলার সাথে গেছে না মুসলমানের সাথে না হিন্দুর সাথে গেছে তাও আমি জানি না, জিন পরি বলে নিয়ে গেছে।
ড্রিঙ্ক করে নিয়ে গেলে ড্রিঙ্ক সাথে কেস মামলা করুক, পুলিশের সাথে কেন? এখন মিথ্যা অভিযোগ দিয়ে আমার ছেলে ফাঁসাইছে। মাসে হাতে নাতে চোরে মালে ধরি বিচার করে, চোরে মালে ধরি বিচার করে। এটা মিথ্যা অভিযোগ দিয়ে আমার ছেলেকে এইরকম ফাঁসাইতেছে, বারবার ফাঁসাইতেছে। কি জন্য ফাঁসাইতেছে? দাবি আমাদের 1 নম্বরের দাবি থাকলো আমার ছেলে নির্দোষীকে খালাস করে দিতে হবে। আমার ছেলে তো কোনো অপরাধ করে নাই। অপরাধ করলে আমরা আসিয়ে তো এই লোক জড়াচ্ছি। কথা বলছেন স্যার, আমরা তো কোনো দোষ করি নাই, ওরা আমাদের দোষী বারবার বানাইতেছে। কেন আমাদেরকে দোষী এইভাবে করে? আমরা তো দোষী নয়, দোষী হলে আমরা থাকলে আমরা পলাতক হইলাম। ওরা আমাদেরকে দোষী বারবার বানাইতেছে। হ্যাঁ, ছেলে কি অপরাধ করছি আমরা? আমাদের এই যে প্রশ্ন থাকলো না, হ্যাঁ ফাঁসাইতেছে কি জন্য? বিচারটা করা পিড়ি পাশে ওই যে চুরির দেয়, চুরি দিয়ে মোবাইল হারাইছে, তারপরে আর ওইটাই করছে, দুইটাই করছে, ওইটাই কথা করছে, আর কিছু কানি। ওই তো মেয়েটা নিয়ে গেল, এইটা এখন গেছে। মেয়ে ছিল তো থানায়, কালকে আনছে হ্যাঁ গেলাম, হ্যাঁ উদ্ধার করছে ওরা। উনি তো বাড়িতে থাকে সবসময় বাদ দিয়ে আছে। 3 দিন হাতে ওনার বিছানা থেকে উঠতে পারে না, ওনার জ্বর। উনি কেমন করে এই সমস্ত কাজ করে? মেয়ে পাইছে হলো মডার্নে, আর ছেলে আছে হলো বাড়িতে। তা আমি তার স্ত্রী হয়ে কি ওই কি কোনোদিনও মেয়ের কাছে যাবে ধর্ষণ করতে? আপনারা বলুন, এটার বিচার করুন আপনারা। 4বার কিসের 4বার চুরি হয়েছে? ওই বাড়িটা কিছুদিন আগে চুরি হয়েছিল সন্দেহমূলক ভাবে। ওই আমার স্বামীকে সন্দেহমূলক ভাবে ধরে নিয়ে আসা হয়েছে, কিন্তু কোনো কিছু মানে চোরে মালে কোনো কিছু ধরিয়ে সাক্ষী প্রমাণ পায় না, কিন্তু আবারও সন্দেহমূলক ভাবে ধরিয়ে আনছিল। ধরিয়ে আনি আমরা সবকিছু কোর্টের মীমাংসা সবকিছু নিয়ে গেছি, কিন্তু আবারও ওনাদের মেয়ে নিখোঁজ হয়েছে। আমার স্বামীকে আবার সন্দেহমূলক ভাবে পুলিশ তুলে নিয়ে আসছে। হ্যাঁ, ছেলেটা সন্দেহমূলক। হ্যাঁ, ও আর কি কিছু হয়তো এই যে বাচ্চা কাচ্চা দোষী হলে আর কি ঝাড়া ফোকা করে আর কি। হ্যাঁ, তো মনে করো ওই যে এই মেয়ে আজকাল নিয়ে এত কিছু হচ্ছে, তা সেদিন নাকি টাকা পয়সা তার হারাইছে, সোনা গয়না হারাইছে। হ্যাঁ, হারার পর ঘর থেকে নাকি মোবাইল রাখি, চার্জার তুই সব কিছু যা রাখে আর কি, ঘর থেকে হাওয়া, যত লোকজন থাকে ওখান থেকে হাওয়া হয়। হ্যাঁ, তখন এখন মনে করেন শুনলাম আর কি যে ওই এই ছেলেটা নাকি শহর আসছিল, আসার পরে ওই হ্যাঁ সবুজ শহরে আসছিল, আসার পরে আর কি ওই দুইটা নাকি লোক যায় ওর বউর কাছে যায়, বলছে বলে এইরকম আমাদের একটু বাচ্চার সমস্যা, হ্যাঁ ভূত ধরছে না জিন ধরছে, একটু নাম্বারটা দেন তো। নাম্বারটা যখন দিয়েছে, নাম্বারটা আর কি নেওয়ার পরে এরা রেকর্ডিং করে রাখছে। হ্যাঁ, ওইটা আর কি ঠিক আছে। আর মনে করে এখানে নাকি কালকে নাকি শুনলাম ওর মেয়ে হারাইছে। হ্যাঁ, এ তো মনে করো 2 দিন দেখি জ্বর, ও তো বিছানার থেকে উঠতে পারে। তা ও আবার মেয়ে নিয়ে গেল কেমন করি, কি নিয়ে গেল কেমন করি? হ্যাঁ, আচ্ছা, যে কোনো জিনিস, একটা জিনিস চোরে হাতে নাতে ধরলে না তাই প্রমাণ হয়, বলে না হাতে নাতে ধরছে এই চোর। হ্যাঁ, সন্দেহমূলক ধরিয়ে মনে করে এত কিছু করার তো কিছু প্রশ্ন আসে না। আমার কথা, যে অপরাধী তার আমি শাস্তি চাই, কিন্তু যে নিরপরাধ তাকে বারবার অপদস্থ করা, এটা কোন আইনে আছে? বারবার যদি তারও তো একটা সংসার আছে, বউ আছে, বাচ্চা আছে, তার একটা ভবিষ্যৎ আছে। বারবার যদি বিনা দোষে একটা ছেলেকে নানাভাবে একটা পরিবার থেকে বারবার যদি টর্চারিং করে, তাহলে ছেলেটার জীবনে কি থাকবে? আর তার যে বউ আছে, বাচ্চা আছে, তাদের ভবিষ্যৎটা কি হবে? আর মেয়ের ব্যাপারটা, মেয়ে তো অপরাধী। এই কারণে বলবো, মেয়ে যদি অপরাধ না হয়, এমন কোনো ছেলে নাই যে আমি যদি স্বেচ্ছায় কারোর সঙ্গে না যাই কেউ আমাকে নিয়ে যাইতে পারবে না। আমি যদি ঠিক থাকি সব কিছুই ঠিক থাকবে। বারবার আমি বলবো যে ছেলে কোনো কিছুর মধ্যে জড়িত নাই, যে কখনো কারোর সঙ্গে গ্রামের মধ্যে কাজিয়া ঝগড়া করে নাই, কখনো কারো উপর বড় গলায় কথা বলে নাই। সে ছেলে এভাবে একটা মেয়েকে কীভাবে অপহরণ করবে? আমি এর সুস্থ তদন্ত, সুস্থ বিচার চাই আমার আইনের রক্ষকের কাছে। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কথা। মাহিগঞ্জ থানাধীন তালুকবক্সি গ্রামের অনন্তচন্দ্র মহন্ত, তার মেয়ে তমাবালা মহন্তকে
অপহরণের বিষয়ে আমাদের থানায় শ্রী সবুজ রায়, পিতাশ্রী অঙ্গরাজ বর্মন, সাং তালুক বক্সি, থানা মাহিগঞ্জকে বিবাদী করে একটা এজাহার দায়ের করে। উক্ত এজাহারের প্রেক্ষিতে আমরা মামলা রুজু করি। মামলা রুজু করে আমরা আসামি শ্রী সবুজ রায়কে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি এবং এই ঘটনার সম্পর্কে আমরা বিস্তারিত তদন্ত শেষে বিজ্ঞ আদালতে একটা তদন্ত রিপোর্ট তদন্ত প্রতিবেদন দাখিল করবো। আমরা একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করব। তদন্ত শেষে আমরা একটা পুলিশ রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করবো এবং মামলা তদন্তকালীন সময়ে যদি দেখা যায় আসামি এই ঘটনার সাথে জড়িত নাই, সেক্ষেত্রে আমরা তদন্ত রিপোর্ট দেওয়ার পূর্বেই এই আসামিকে অব্যাহতি দেওয়ার আবেদন করবো।